Guys, assalamu alaikum. This is me Dola and welcome to my new vlog. তো গাইস আজকে আপনাদের সাথে শেয়ার করব ঝটপট গরুর মাংসের রেসিপি। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি গরুর মাংসটা পুরোপুরি ক্লিন করে রেখেছিলাম গাইস। সেটা হচ্ছে গিয়ে এখন আমি আমার হাঁড়ির মধ্যে দিয়ে দিব। তো চলুন সম্পূর্ণ গোশটা হাঁড়ির মধ্যে দিয়ে দিই, কারণ আমি পুরোটা ক্লিন করে রেখেছিলাম, ধুয়ে টুয়ে এভরিথিং মানে ফ্রেশ করে রেখেছিলাম। তো সবগুলো এখন এটার মধ্যে আগে দিয়ে দিব, দেন তারপর হচ্ছে গিয়ে মশলা অ্যাড করব। তো ফাইনালি সব দেওয়া শেষ, আমার হচ্ছে যে গরুর মাংসগুলো সব দিয়ে দিয়েছি এটার মধ্যে। তো এখন হচ্ছে যে আমি মশলা অ্যাড করব। তো ফার্স্টে দিয়ে দিব আদা রসুন। তো আমি আমার গরুর মাংসর অনুযায়ী আমি আদার পরিমাণটা আমি বুঝে দিয়েছি গাইস। আপনাদের গরুর মাংস 1 কেজি বা 1.5 কেজি বা 2 কেজি যে কেজি নেন ওটা বুঝে আর কি অ্যাড করবেন। তো আমি প্রায় এখানে 2 কেজির মতো গরুর গোশত নিয়েছি, সেটার মধ্যে হচ্ছে কি আপনার প্রায় 4 টেবিল চামচের মতো আদা রসুন অ্যাড করেছি। এরপরে দিয়ে দিব এলাচ, দারুচিনি, তেজপাতা। তো এটা আমি ক্লিন করে রেখেছিলাম, তো ওটা অ্যাড করে দিব এটার মধ্যে, কারণ মশলা ছাড়া তো হবেই না। তো যাই হোক গাইস, এরপরে দিয়ে দেবো গোলমরিচ। তো এটাও আমি আগে ধুয়ে নিয়েছি, তো প্লাস্টিকের বাটিতে রেখেছিলাম বিধা আটকে গিয়েছে। যাই হোক, তো তারপর হচ্ছে যে আমি পুরো গোলমরিচ এটার মধ্যে দিয়ে দিয়েছি। এইবার অ্যাড করব হচ্ছে গিয়ে গুঁড়া মরিচগুলো। তো ফার্স্টে হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়ো আমি অ্যাড করেছি প্রায় ছয় চামচের মতো, হ্যাঁ প্রায় 6 চামচের মতো অ্যাড করেছিলাম। তো আমি আমার পরিমাণটা অনুযায়ী আর কি দিচ্ছি, আন্দাজ করে আর কি। আপনারাও ঠিক সেভাবে আপনাদের গরুর মাংস আন্দাজ করে দিবেন, কারণ আমি এভাবেই মাখিয়ে চাকিয়ে রান্না করতে খুবই পছন্দ করি, ঝটপট যেটাকে বলে। তো যাই হোক, এরপর হচ্ছে কি দিয়ে দেবো মরিচের গুঁড়ো। আর আমি ঝাল খুবই পছন্দ করি, তো আপনারা যদি ঝাল পছন্দ করেন অবশ্যই ঝালের পরিমাণটা বাড়িয়ে দিবেন। তো আমি এখানে প্রায় 9 টেবিল চামচের মতো, আমার চামচ যেহেতু ছোটো সেহেতু আর কি 9 টেবিল চামচের মতো আর কি দিয়েছি। আর কি বড় চামচ হলে আর কম পড়তো, তো ছোটো চামচ দেখে আমি বেশি করে দিয়েছি। তো যাই হোক, গুঁড়া মরিচ অ্যাড করে দিয়েছি। এরপর অ্যাড করে দিব ধনিয়া গুঁড়া। তো ধনিয়া গুঁড়া কারা কারা দেন সব খাবারে অবশ্যই কমেন্ট করবেন, আমি দেই একটু একটু করে, হ্যাঁ। তো ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম। এরপর হচ্ছে যেটা না স্কিপ করলেই না, রাঁধুনি। ইয়াস গাইস, রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। তো গাইস, এটা ছাড়া তো মাংস রান্না করা যাবেই না। তো আমি পার্সোনালি রান্না করি না, আমার কাছে খুব ভালো লাগে এই মশলাটি দিয়ে রান্না করতে। তো এটা আমি কিছুক্ষণ পর অ্যাড করবো, আগে কষিয়ে নেব কিছুক্ষণ। তো লবণটা অ্যাড করে দিয়েছি এটার মধ্যে আর কি, আন্দাজ মতো আর কি লবণটা অ্যাড করে দিয়েছি। এরপর আমি পেঁয়াজ অ্যাড করব। তো পেঁয়াজটা আমি আগে থেকে কুচিয়ে নিয়েছি, একটু বড় বড় করে কুচিয়ে নিয়েছিলাম, তো ওটা আর কি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু বড় করে কেটেছি, কারণ গরুর মাংসটা তো এমনি সিদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, এরপর হচ্ছে যে অয়েল অ্যাড করে দিব পরিমাণ মতো। তো আমার গরুর মাংস কিন্তু এমনিতে একটু চর্বি মানে তেল চর্বি আছিল বিধায় আমি একটু কম অ্যাড করেছি তেলের পরিমাণটা। তো যাই হোক, এবার হচ্ছে যে আমি জালটা কিন্তু ধরানোই ছিল, একটু লো হিটে ছিল আর কি, ওটা একটু বাড়িয়ে দিব, ফারেনহাইট করে দিব। তো যাই হোক গাইজ, এরপর হচ্ছে গিয়ে আমি চুলার জালটা বাড়িয়ে দিব। তো এবার নাড়াচাড়া করে এইবার হচ্ছে যে মেন পার্ট, যেটা হচ্ছে যে কষানোর পালা গাইজ। হ্যাঁ, এবার আমি ভালো করে ঢাকা দিয়ে নিব, এরপর কষানোর পালা। ইয়াস, তো এই যে গাইজ আমি প্রায় আধা ঘন্টার মতো এখানে কষিয়েছিলাম। তো আরও প্রায় 5 মিনিট বা 10 মিনিটের মতো কষাবো। তো আপনি যে কোনো তরকারিতে অবশ্যই কষানোটা বেস্ট, মাস্ট, এটা রাখতেই হবে। তো যত কষাবেন তত কিন্তু তরকারির টেস্টটা ভালো আসবে। তো পাশের চুলায় আমি পানি অ্যাড করে দেবো। তো আমি আরও কিছুক্ষণ কিন্তু আমি প্রায় 1 ঘন্টার মতো আমি কষিয়েছি আগে মাংসটা, যাতে এখানেই প্রায় অর্ধেকটা হয়ে যায়। এরপর হচ্ছে যে আমি গরম পানি পাশের চুলায় দিয়ে দিয়েছি, ওটা হয়ে গেছে, তো ওটা অ্যাড করে দিব। তো আমি কিন্তু বলেই দিয়েছি, আমি কিন্তু প্রায় অর্ধেক আর কি তরকারিটা সিদ্ধ হয়ে গেছে, আলু গোশ প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি হচ্ছে পানি গরম করে দিয়ে দিব। অবশ্যই গরুর মাংসের জন্য পানিটা গরম করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে গরুর মাংসটা ভালো আসে। তো গাইস, দিস ইজ মাই গরুর মাংসের ফাইনাল লুক। গাইস, শেষ রান্না করা কমপ্লিট। তো এরপর হচ্ছে লাস্টে আমি হচ্ছে জিরার গুঁড়ো অ্যাড করে দেবো এটার উপরে। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না।